ভিতরে লীন আছে, যার মনটা ভগবানের চরণে স্থিত আছে। তো এখানে এই সুশর্মা ব্রাহ্মণের কোনো ভালো গুণ ছিল না। একটা তো কৃপণ, না জব করে, না যজ্ঞ করে, না কিছু। ও হয়ে গেছে একটা বিজনেসম্যান, মানে কি বলে একটা বৈশ্যের কাজ করছিল। কি করছে? পাতাগুলো বিক্রি করছে। এখন পাতাগুলো বিক্রি করতে জন্য তো জঙ্গলে যেতে হবে, আর জঙ্গলে গিয়ে ওই পাতাগুলো তুলে নিয়ে আসতে হবে। তো একবার ওই জঙ্গলে গেছে পাতাগুলো তুলতে জন্য, তো জঙ্গলে কোনো একটা সাপ ওকে কেটে দিয়েছে। তো সাপ যখন কেটে দিয়েছে তখন উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে যখন উপরে যাবে যমরাজ কাছে, তখন যমরাজ ওনাকে বলছে যে তুমি এত পাপ করেছো, কোনো কিছু ভালো কাজ জীবনে করনি, এখন তোমাকে সাফারিং করতে হবে। তো এখন তুমি একটা ষাঁড়ে জন্ম পাবে, মানে একটা ষাঁড়, একটা বুলের শরীর পাবে। তো এখন সুশর্মা হয়ে গেছে একটা ষাঁড়। এখন ষাঁড় হয়ে একটা পঙ্গুর বাড়িতেও কাজ করছে। এখন যেহেতু একটা পঙ্গুর বাড়িতে ও সেবা দিচ্ছে, এই পঙ্গুটা ওকে অনেক মানে কি ওই সামান টামান মানে ওকে ওর পিঠে করে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, মানে ও অনেকটা বুড়ো হয়ে গেছে, কাজ করে অনেক ক্লান্ত হয়ে গেছে। আর একদিন ও মারা গেছে। যখন মারা গেছে তখন রাস্তার উপরে ওর লাশটা পড়ে আছে। যখন লাশটা পড়ে আছে, সাধারণত ভারত দেশে সবাই খুব কি বলে পবিত্র মন দিয়ে, মানে সবাই একটু দান টান মানে ভালো মনে থাকে সবাই। তো যারা মানে আসছে যাচ্ছে, সে ষাঁড়কে দেখে সবাই বলছে, ওরে ভগবান, আমি যদি কিছু পুণ্যকর্ম করেছি, আমি কিছু পুণ্যকর্ম থেকে এই ষাঁড়কে দিতে চাই, এরকম সবাই মানে কিছু ওকে দান দিয়ে চলে যাচ্ছে। সেখান থেকে একটা বেশ্যা গেছে। সে বেশ্যা মানে সবাই এরকম বলছে, তো ওই মানে কি বলে যান্ত্রিকভাবে বলে দিয়েছে, আমি যদি কিছু ভালো কর্ম করেছি তাহলে আমার ভালো কর্মটা আমি একে দিতে চাই, ও বলে চলে গেছে। এইবারে যখন আত্মাটা এই ষাঁড়ের শরীর থেকে উপরে যায়, তখন যমরাজ বলছে, এই সুশর্মা, পুরো পূর্বতে তুমি যেগুলো পাপ কাজ করেছো সব থেকে তুমি মুক্ত হয়ে গেলে, যাও এখন তুমি একটা ভালো ব্রাহ্মণ শরীর পাবে। সুশর্মা জিজ্ঞেস করছে, কেন, আমি কি ভালো কাজ করলাম? বলছে, তুমি কিছু ভালো কাজ করো না, একটা বেশ্যা ভালো কাজ করেছিল, সে কর্মটা তোমাকে দিয়ে দিয়েছে, সে কর্মের ফলটা তোমাকে দিয়ে দিয়েছে, সেজন্য তুমি মুক্ত হয়ে গেছো। তো এইবারে যখন ব্রাহ্মণের জন্মটা পায়, এই বেশ্যাকে খুঁজছে, কোথায় এই বেশ্যাটা? শেষেও বেশ্যাটা তখন বুড়ি হয়ে গেছে, ওকে খুঁজেছে। বলছে, আমি যখন ষাঁড়ের শরীরে ছিলাম, আপনি আমাকে কিছু পুণ্য দিয়েছিলেন, আপনার পুণ্যে আপনি কি পুণ্য করেছেন? বেশ্যা বলছে, আমি কি পুণ্য করেছি? আমি কিছু পুণ্য করি না, কিন্তু আমার বাড়িতে একটা টিয়া পাখি আছে, সে টিয়া পাখিটা কিছু সংস্কৃতে পাঠ করতে থাকে, সেটা আমি শুনেছি বাস, আর আমি কিছু পুণ্য করি না। তুমি আসো, তোমাকে আমি নিয়ে যাই। এখন দুইজন মিলে যাচ্ছে ওই টিয়া পাখি কাছে। তখন ও টিয়া পাখি বলছে, দেখো, পূর্বতে আমি একটা ব্রাহ্মণ ছিলাম, আমি তোমার মতনই ছিলাম, কোনো দান করি না, কাউকে ভগবানের ব্যাপারে বুঝাই না। সো আমি এই টিয়া পাখির শরীর পেয়েছি, কিন্তু ভগবান আমার উপরে এত দয়ালু আছে, এই টিয়া পাখি শরীরে আমি একটা জঙ্গলে ছিলাম। ওই জঙ্গলে একটা ঋষির আশ্রম ছিল, সেখানে এরা ভগবদ্গীতার প্রথম অধ্যায় পাঠ করতো প্রতিদিন। তো আমি এত পাখির শরীর তো বেশি কিছু মনে রাখতে পারিনি, কিন্তু ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা সেটা আমার মনে থেকে গেছে। আর যখন কোনো একটা শিকারী আমাকে ধরে এ বেশ্যাকে বিক্রি করে দিয়েছে, তখন আমি প্রতিদিন এইটাই পাঠ করতে থাকতাম, বাস এটাই আমি কিছু করি না। তখন এই বেশ্যা আর সুশর্মা বুঝতে পারে যে, ও তার মানে ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা কেউ যদি পাঠ করে তাতেই এত পুণ্য। তো দুইজন মানে অবাক হয়ে গিয়ে দুইজন পাঠ করতে আরম্ভ করে, আর জীবনের শেষে দুইজনের জন্য বৈকুণ্ঠ থেকে বিমান আসে। তো এখন আমরা এটা শুনে বুঝতে পারি যে কিভাবে ওরা কিছু অর্থ বুঝে নেই, কিছুই না বুঝলেও যদি ভগবানের গীতার একটা শ্লোক, প্রথম অধ্যায়ে যদি কেউ একটা শ্লোক পাঠ করে, ও মুক্ত হয়ে যাবে। তো সেই জন্যে যদি কেউ পূর্বতে যে পাপ কর্ম করেছে তার থেকে যদি কেউ মুক্তি পেতে চায়, তাহলে প্রতিদিন ভগবদ্গীতার প্রথম অধ্যায় পাঠ করতে হবে। বেশি সময় লাগে না, 15-20 মিনিটে এটা পাঠ হয়ে যায়। তো আজকে আমরা ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের একটা শ্লোক পাঠ করে আগে যাব। ধৃতরাষ্ট্র উবাচা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সামবেতায়ুযুৎসবা মামকা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়া।